তোমাকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন, বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবে। এমন অবস্থায় প্রস্রাব পায়খানা করতে করতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কুষ্ঠ রোগ দিয়েছে ওদেরকে। কি রোগ? কুষ্ঠ রোগ। যে কুষ্ঠ রোগের কোনো ঔষধ নাই। এখন তারা তারা প্রস্রাব পায়খানা করতেছে। এমন অবস্থায় একটা কুষ্ঠ রোগী সকালবেলা ফজরের সময় এরকম একটু একটু করে, এখন ভালোভাবে কি হয় নাই, সলভ হয় নাই, একটা বদনা হাতে করে নিয়া নৌকা তো ভরপুর প্রস্রাব পায়খানা, তো কোনোভাবে ওখানে যাওয়ার পরে পা পিছল খায়া ওই নৌকার ভেতরে পড়ে গেছে। প্রত্যেকটা শরীর, সম্পূর্ণ শরীর তার মল দিয়ে কি হয়ে গেছে। এখন ওই কুষ্ঠ রোগ বাড়িতে গিয়া যখন সে গোসল করেছে পানি দিয়া, দেখে তার শরীরের মধ্যে আর কোনো কুষ্ঠ রোগ নাই। কি নাই? তারা প্রতিবেশী বলতে লাগলো, কে তোর তো সম্পূর্ণ শরীর কুষ্ঠ রোগ হয়েছিল, কি হলো রে? ভাই শরীরের কথা কি আর বলবো, ওখানে পায়খানা করতে গিয়েছিলাম, পায়খানা করতে গিয়া পা পিছলে পড়ে গেছি, সম্পূর্ণ শরীর আমার মল দিয়ে মেখে গেছে। আচ্ছা গোসল করছি, গোসল করার সঙ্গে সঙ্গে দেখি আর নাই। তাই নাকি? আমার তো কুষ্ঠ রোগ দেখি। উনি এখন ইয়ে করে লিয়া ইয়ে করে দেখে, এ সুন্দর সুন্দর ভালো হচ্ছে না, এ কিসের কিছু মলম দেখে কার্যকারী একটা মলম। তখন এটা আশেপাশের লোকজন প্রচার হয়ে গেল, কি বলে এমন একটা ওষুধ ওই নৌকার ভিতরে আছে, মাগলি সঙ্গে সঙ্গে কি ভালো। হ্যাঁ, সব বালতি দিয়া, কেউ বদনা দিয়া, কেউ জগ দিয়া প্রচার পায়খানা কে করছে? ওরাই করছে। আল্লাহ পাক কি করছে? ওষুধ দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, বুঝেন নাই? আচ্ছা, এখন নিয়ে যাইতে যাইতে হ্যাঁ যারাই শরীর দেয় সঙ্গে সঙ্গে কি ভালো। এখন এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেছে, হতে 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 এখন আল্লাহ এখন নূহ আলাইহিস সালাম কয়, এই পরিষ্কার কিন্তু এখনো হয়নি, তুই হয়তো মনে করছিস পরিষ্কার হয়তো হয়নি, কয়েক ধোয়া দিয়া নেবো, কয়েক ধোয়া দিয়া নেবো। এখন মল পরিষ্কার শেষ। এখন আরো কিছু লোক আছে, তারা কথা হাই কাটা শুধু সব লিয়ে গেছে রে, আমাকে আর কি কোথা থেকে পানি টানা ধুয়ে যাইতো, তো পানিটা ধুয়ে আবার গেছে, ওরা কাজ হয়, ওরা তো কি হয়, কাজ হয়। তখন প্রচার হয়ে গেল, মেডিসিন নাই, কিন্তু মেডিসিন না থাকলে কি হবে, পানি দিলে পানিটা ধুয়ে গেলে কাজ হয়, বুঝলেন না? এরকম ভাবে 4-5 বার ধুয়ে গেছে। ধুয়ে এখন নৌকায় কি কি বুঝলো, ভাই আল্লাহ আপনি তো সবই পারেন, তার কি তোকে সন্দেহ আছে? দেখ এখন তুই, এখন শুরু হয়ে যাবে খেলা। এখন একটা বুড়িমা, সে বৃদ্ধ মানুষ, সে নূহ আলাইহিস সালামকে বলছিল, বাবা যখন প্লাবন আসে যাবে তখন নৌকা আমাকে না নিও। বলে ঠিক আছে আমি নেব। এই কথাটা নূহ আলাইহিস সালামের কি নাই, স্মরণ নাই, বুঝলেন নাই? এখন 3 তলা বিশিষ্ট নৌকা ছিল। কয়তলা? 3 তলা। তো একতলা পুরুষগণ উঠলো, আরেকতলা মহিলাগণ উঠলো, আরেকতলা সমস্ত প্রাণীর এক জোড়া একটা ছেলে একটা মেয়ে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, নিচে থেকে উপর থেকে প্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামের একটা ছেলে নাম হলো কি নাম? কি নাম? কাফির ছিল। সে অনেক লম্বা ছিল, উঁচু ছিল, বুঝলেন নাই? এখন তাকে দাওয়াত দিচ্ছে নূহ আলাইহিস সালাম, ও আমার ছেলে, দেখো সারা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো। আপনার আল্লাহর ক্ষমতা নেই যে আমার পানি যেতে পারি, নাউজুবিল্লাহ বলেন। ওনার হাঁটু পর্যন্ত আসলো, বলছে বুক পর্যন্ত আসলো। তখন নূহ আলাইহিস সালাম বলে, বাবা এখনো সময় আছে, যে আল্লাহ তোমার বুক পর্যন্ত পানি নিয়ে আসতে পারছে, সে আল্লাহ কিন্তু তোমাকে ডুবা দিতে পারে না। আমরা আল্লাহর ক্ষমতাই নেই, বুঝলেন নাই? তার মানে আল্লাহ ওনাকে কবুল করবে না, ধ্বংস হয়ে গেল। 40 দিন পর্যন্ত নৌকা কি করলো? ভাসমান। 40 দিন পর ওই নৌকা ঢুকলো হলো জুদি পাহাড়ে। কোন পাহাড়ে? এখন পাহাড়ের উপরে যখন ওটা ভিড়লো, ভিড় করার পরে তখন নূহ আলাইহিস সালামের খেয়াল আসলো, কে ওই বুড়িমা না পৌঁছলো, আমাকে সর্বনাশ, কি অবস্থা, দৌড় ওখানে গেছে, যা দেখে বুড়িমার ঘরও উল্টায় আছে, বুড়িমা থেকে কাজ করছে। তখন নূহ আলাইহিস সালাম যখন ওই বুড়িমার কাছে গেছে, গিয়ে বলতেছে, বুড়িমা তো কি বাবা এখনো সময় আছে নাকি যাওয়ার? সুবহানাল্লাহ বলে।
বলছে কি কর আপনি, আমরা কত ঘাট মারে আসবো, আপনি তো মারা যাওয়ার কথা, কি হবে বাবা, কতদিন আরো পেলাম করি, কতদিন আমার নৌকা বাবা। তখন নূহ আলাইহিস সালাম করছে আল্লাহ পাক আপনাকে হেফাজত করছে, বুঝবা এগুলা সব ঘাট মারা শেষ, আল্লাহ আপনাকে কি করছে, হেফাজত করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ আমরা হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে, হেফাজত করবে, যুগে যুগে হেফাজত করছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই তৈরুন শব্দ অর্থ হলো পাখি, ঝাঁকা ঝাঁকা পাখি, সামান্য একটু ঠোঁটে করে কি গেছে, পাথর গেছে, নিয়ে খালি ছেড়ে দিয়েছে, বুঝলেন নাই, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার উপর পড়ছে, মাথার থেকে পায়ে নিচে বার হয়ে গেছে, এত শক্তিশালী ছিল, কথা বুঝলেন না। এখন জালুত আর তালুত একটা ঘটনা আছে, দাউদ আলাইহিস সালামের জামানা। তো ওই সময় একটা জালেম বাদশা হলো জালুত। আমি কিন্তু যাইতেছি হলো ইরান যুদ্ধের বিষয় দিকে, বুঝলেন না, ইসরায়েল আসলো থেকে। ওই সময়ে এই জালুত সম্প্রদায়ের লোকেরা এরা এই মুসলমানদের কাছ থেকে তারা মুসা আলাইহিস সালামের যে একটা কি ছিল, বাসর ছিল, ওই বাসরের ভেতরে লাঠি ছিল, জুব্বা ছিল, আরো কিছু জিনিসপাতি ছিল ওখানে, সেটাকে ওনারা ওখান থেকে তারা কি করে নিয়ে আসছে, ছিনিয়ে নিয়ে আসছে। আসার পরে ওই বাসরটা যে জায়গায় রাখে সেখানে বালা মুসিবত আসতেই থাকে, বুঝলেন নাই, যেখানে রাখে সেখানে এখন কি করে, বালা মুসিবত থাকে। তখন ওটা নিয়ে ওরা আগুন দিয়ে জ্বালাইতেছে, যে এর মধ্যে কি আছে, বহু চেষ্টা করছে, খুলে পারে না, বুঝলেন নাই, আগুনের মধ্যে ফেলা যাচ্ছে, আগুন লেগে যায়, কি লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হেফাজত করবো এই বাক্সকে, বাক্সের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ নিজে হেফাজত করব। তুমি বাক্সর আগুন দিয়ে জ্বালাইতে চাইবা, আগুন কার কথা মানে, আমার কথা মানে, বলে আমি আগুনকে বলছি তুই লেগে যাবি, বাক্সরে যত আগুন লাগায় আগুন লেগে যায়, আগুন লেগে যায়। এরপরে কি করলো, ওখান থেকে নিক্ষেপ করে দিল। ওই সময় তালুত বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা অবশেষে কি করলো, যে জায়গায় রাখে সেই জায়গা, তখন তারা একটা গরুর গাড়ি, সেই গরুর গাড়ির উপরে বাক্সটা রেখে দেয়া, বলে যে যা চলে যা, এটা আমাদের কাছে নিরাপদ না। তালুত খুব সহজে সেখান থেকে নিয়ে তারা দেশে চলে আসলো। এবারে সব মারা যাওয়া শেষ, জালুত আর মরে না। জালুত কে মারে, ভয় করতেছে। জালুত খুব একজন বাহাদুরি, একজন কি ছিল, শয়তান ছিল। এখন দাউদ আলাইহিস সালাম বলতেছে, ওই সময় আপনার বয়স 16 বছর, কয় বছর, 16 বছর, বলতেছে আপনি আমাকে হুকুম দিলে আমি যা মারতে পারি। হ্যাঁ 16 বছরের এক বাচ্চা, হুকুম জানি, দেখেন কি করে আসি। হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে উনি চলে গেলেন। এখন গিয়া বলতেছে জালুত তুমি নাকি খুবই বাহাদুরি, আসলে কি আমার সাথে একটু লড়ো তো। বলে তোমার কাছে তো কোনো তলোয়ারই নেই, হাতে ছোট্ট করে একটা পাথর, বুঝলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত দাউদ আলাইহিস সালাম যখন ছোট্ট একটা পাথর যখন তার মাথায় নিক্ষেপ করা হয়েছে, ওই পাথরের আঘাতটা এত জোরে লাগছে রে, তার সম্পূর্ণ জালুতের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে মারা গেছে। আল্লাহ পাক যদি সাহায্য করে কিছুই না, কি না, কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর যদি তুমি আমার হয়ে যাও আর আমি যদি তোমার হয়ে যাও, দুনিয়াতে আর কোনো কিছু দরকার পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি আমার হয়ে যাও তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে সম্মান দেব, সকলে তোমাকে সম্মান করবে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আর আমার কাছে তুমি যদি সম্মানের ব্যক্তি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়
যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া তো সহজ জিনিস না, আল্লাহর কাছে সুসম্পর্ক করতে হবে। দুনিয়াতে যদি আমাদের অনেকে আছে না, এক ছেলে বেশি জমি তৈরি করে যায়, আরেক সন্তানকে কম দেয়। কারণ কি? ওই সন্তানটা বাপের মন জয় করছে, সেজন্য ওই সন্তানকে বেশি করে দিচ্ছে। যদিও তার জন্য এটা অন্যায়, তার জন্য কি অন্যায়, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, কিন্তু উনি ভালোবাসা থেকে অনাকে দিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো আর আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে আর কিছু কি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন তোমরা আমার দিন প্রচার করতে যাইবা, দিন প্রচার করতে গেলে তোমার অনেক বাধা তোমাকে সম্মুখীন হতে হবে। বলে দিন প্রচার করতে গেলে বিধর্মীরা তোমাকে আঘাত করবে, বিধর্মীরা তোমাকে কটাক্ষ করবে, বিভিন্ন পন্থা অবলম্বন করবে, তারপরেও দিনকে ছাড়া যাবে না। ইসলাম, আমার নিকটে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের হিসাব হবে। আর যতগুলো ধর্ম ছিল সমস্ত ধর্ম ধ্বংস করে দিয়েছি। সুতরাং এই ধর্মকে উৎখাত করার জন্য বিভিন্ন জাতিরা এই ধর্মকে উৎখাত করার জন্য তারা বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করবে। আমাদের নবীজি লাশ চুরি করবে গেছিল, বুঝেন নাই? লাশ কিভাবে চুরি করবে দেখেন, কত বড় ব্যাপক। দুইজন লোক একের টুপি জুব্বা লাগা কাগি লাগে গেছে মদিনাতে নবী লাশ চুরি করার জন্য। যায় নামাজ পড়তে কি বুঝাছে, সারাদিন কি করে, খালি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, আর রাতের বেলা করে খুঁড়তে 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 নবীজির কবর যায়, মানে কি করবে, কবর মানে নবীজি ওখান থেকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা বাদশা ছিল, নাম হলো নুরউদ্দিন জঙ্গি। ওই বাদশাকে নবীজি স্বপ্ন দেখাইলো, ও নুরউদ্দিন জঙ্গি, আমার কাছে ডিস্টার্ব করতেছে দুইজন ব্যক্তি, এই দুইজনের ছবি তোমাকে দেখাইলাম, যে চোখে হলুদ চোখ, বলে নীলওয়ালা চোখ, দুইজন ব্যক্তি, এই যে দেখো তার ছবি। এখন কোথায় কি সমস্যা, কোথায়, এটা আমরা কিছু বলি নাই। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে যে ওনারা আমাকে ডিস্টার্ব করতেছে, কাছাকাছি চলে আসছে, তুমি একটু দেখো। এখন নুরউদ্দিন জঙ্গি উনি এখন চিন্তা করতেছে কি হতে পারে, কি হতে পারে। একটা লস্কর টস্কর নিয়ে মদিনায় গেছে, যাওয়ার পরে বলতেছেন মদিনাতে ঢোকার সুযোগ আছে, মদিনা থেকে বাইরে হওয়ার সুযোগ নাই। আমি সকলকে দাওয়াত খেলাবো। কি খেলাবো? আমি দাওয়াত খেলাবো। কৌশল অবলম্বন করছে, আর দাওয়াত খেলে বেঁধে একজন একজনকে ঢুকতেছে, আর দেখেছে ওই চেয়ার সাথে চেয়ারে মিল আছে নাকি। প্রথম দিন দাওয়াত খেলালো, ওই দুইজনকে চেয়ারা আসে না। দ্বিতীয় দিন দাওয়াত খেলালো না, তখন বললো যে মদিনার কি সকলেই আসছে দাওয়াত খাওয়ার জন্য? বলে হ্যাঁ সকলেই আসছে। বলে না, কিছু লোক বাকি আছে, আমি তো বুঝতে পারতেছি কিছু লোক বাকি আছে। একজন লোক আসিয়া বলতেছে হ্যাঁ দুইজন ব্যক্তি বাকি আছে, তারা তো দাওয়াত খায় না, বরং যে দাওয়াত খিলায় আর সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। তখন বাসার মধ্যে শুনতে ঢুকে গেল, এরে এই খেলা দুইটা হচ্ছে। তখন যা দেখে হ্যাঁ এই দুই বাপ্পার, যে ছবি নবীজি দেখাচ্ছিল এই সেই দুই বাপ্পারই সেটা। এখন ঘরের মধ্যে তল্লাশি করে দেখেছে না, কোনো আলামত পাওয়া যায় না, কি পাওয়া না, আলামত পাওয়া যায় না। এখন মদিনার আশেপাশের লোকজন বলতেছে যে দেখেন বাদশা সাহেব এনাদের কোনো ক্ষতি করেন না, এরা খুব আল্লাহ মানুষ, সবসময় নামাজ কালাম করে। কি বলে? সবসময় নামাজ কালাম পড়ে, এদের কোনো ক্ষতি করেন না, বুঝলেন না? তখন বাদশা নুরউদ্দিন জঙ্গি উনি সামান্য একটু জিরা নিলেন, এর মধ্যে কাজকে ইলামের মাধ্যমে বুঝতে পারলো যে ওনার জান নামাজের নিচে ঘটনা ঘটে যাচ্ছে।
জাহান্নাম আলোক করা দেখে নিয়েছে কি বিছানা, বিছানা আলোক করো, দেখে বিছানা নিয়েছে পাথর, পাথর আলোক করো, পাথর আলোক করা দেখে সুরঙ্গ। বুঝলেন নাই? এখন বাদশা নুরউদ্দিন জঙ্গি উনি যাইতেছে, যাইতে যাইতে সুরঙ্গ দিয়ে যাইতে যাইতে দেখে যে নবীজির কবর আর একদিন যদি ওনারা কি করতো, কাটতো, মানে দিনের বেলা নামাজ কালাম মুন্দিগি করতো, আর রাতের বেলা ওই কামগুলা পাঠাইতো। বুঝলেন নাই? বলে এই দুজনকে অ্যারেস্ট করো। দুজনকে কি করছে? ধরছে। ধরার পরে ইমানে যাওয়ার পর থেকে সত্যি ধরা কে পাঠাচ্ছে? বলতেছে আমাদের দুইজনকে বলছে যে কোটি কোটি ডলার দিবে ইহুদিরা। উনি দুজনে ইহুদি, দেখছেন ইহুদি হয়েও কি করে আসছে আমাদের সুরত ধরে আমাদের ক্ষতি করার জন্য কি আসছে। বলে তাতে কি হবে তোমাকে? বলে কোটি কোটি টাকা আমরা এখান থেকে নিয়ে আমাদের দেশে চলে যাব। এইভাবে কোনটা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের নবীজি মারা যাওয়ার পরও কি নাই? শান্তি নাই। সেজন্য ভাই আমার আল্লাহ নবী বলেন কাল হাসরের ময়দানে যখন সারা পৃথিবীর সমস্ত লোকেরা যখন কি হবে বিশাল বিপদের মধ্যে পড়ে যাবে, জাহান্নাম আগুনের কাজ হলো পুড়ে পুড়ে ফেলে দেওয়া। আগুনের কাজ কি? আগুনের কাজ হলো পুড়ে ফেলে দেওয়া। যেটাই পাবে সেটা কি করে দেবে। এখন জাহান্নাম ওনার কাজ তো কি? যাকে পাবে ভালো হোক মন্দ হোক যা ভাই হোক আগুন দিয়ে কি করে দেবে? পুড়ে ফেলে দেবে। এখন এই জাহান্নামকে হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধরা আছে। কিন্তু কাল হাসরের ময়দানে যখন লোকদেরকে যখন দেখবে তখন লালসা হবে জাহান্নামে, হাই সর্বনাশী। বুঝলেন নাই? তখন ওই জাহান্নামের সমস্ত শক্তি প্রয়োগ করবে আর লাফাতে লাফাতে সমস্ত মানুষদেরকে গ্যাস করার জন্য লাফাতে লাফাতে সামনে আসবে। ফেরেশতারা শক্তি দিয়ে আটকাতে পারবে না। সমস্ত লোকজন টেনশনে পড়ে যাবে। কথা বলেন নাই? টেনশনে পড়ে যাবে, হাই সর্বনাশ কি হলো। সকল উম্মতেরা সকল নবীর কাছে যা বলবে ও আদম তুমি তো আমাদের নবী ছিলা, দেখো কোন ব্যবস্থা করা যায় নাকি? আমাদেরকে তো গ্যাস করার জন্য জাহান্নাম আমাদের দিকে এগিয়ে আসতেছে। সমস্ত নবীর উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে। সমস্ত নবী বলবে জানি না রে, আর কোনো ব্যাখ্যা জানি না। অবশেষে সমস্ত নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসবে, বলে হুজুর আমরা দুনিয়াতে যাওয়ার আগে আপনার নাম শুনছি, আপনি তো আমাদের নবীর নবী, আপনি একটু আল্লাহর কাছে সিজদায় পড়ে যান। আমার নবীজি সিজদায় পড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবে, বলে রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পিয়ালাতে সামান্য কিছু পানি দিবে আমার নবীকে, আর বলবে এই পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি কাজগুলো করব। এখন জাহান্নামের সামান্য একটু পানি দেওয়া হবে। ওই পানিটা যখন জাহান্নামের থেকে যখন ছিটিয়ে দেওয়া হবে তখন জাহান্নামটা যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে আটকাতে পাইতেছে না, সেখানে সামান্য একটু পানি যখন ছিটিয়ে যখন জাহান্নামের দিকে দেবে, জাহান্নাম একেবারে দ্রুত গতিতে তার পূর্বের জায়গায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা যেখানে শক্তি দিয়েও জাহান্নামকে আটকানো পারল না, সেখানে সামান্য একটু পানির এত শক্তি কই থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি এটা কোনো সাধারণ পানি না রে, তোমার শেষ নবীর উম্মতের এটা কাল দুনিয়াতে যখন যারা কান্নাকাটি করছে এই পানিটা যখন জমিনে পড়ছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটা আমি আমার কুদরতি শক্তি দিয়া কুদরতি হাত দিয়ে আমি আমার কাছে হেফাজতে রাখছিলাম। বলেন সুবহানাল্লাহ। বলে এটা কোনো সাধারণ পানি না, এটা তোমার উম্মতের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। সেই উম্মতের পানি এত শক্তিশালী। সেই জন্য অনেক সময় দেখা যায় আমরা যখন দোয়া মুনাজাত করি
তখন আমাদের মনের ভেতরে কান্না আসে না? কান্না না আসলেও কান্নার ভান করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে বলে হুজুর চোখে পানি আসে না, কান্নার ভান করলেও কান্নার ভান হয় না। আমি বলি ভাইরা রে, কান্না না আসলো কান্নার ভান করেন, কান্নার ভান না আসলেও আপনি ছোট ছোট বাচ্চাদের মতো কিছু অভিনয় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার জন্য বসে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা আমার কাছে চাও, আমার শুকরিয়া আদায় করো, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমার কাছে যা চাইবা তাই পাইবা। জাহান্নামের আগুন যদি আমরা কি করতে পারি, আমরা যদি নিজেকে হেফাজত করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। ও আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। জান্নাতে যাওয়ার জন্য হলো নেক আমল আমাদের সঠিকভাবে করতে হবে। নেক আমল যদি আমরা সঠিকভাবে না করি, আমরা যদি নামাজ কালাম না পড়ি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা নামাজ পড়ো নাই, নামাজ না পড়লে 80 হুক্কা দোজখ কাটতে হবে। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে কতটি? 80 হুক্কা। তাহলে নামাজ আমরা অনেক সময় হেলায় খেলায় পড়ি না, কিন্তু জানেন নামাজের পাওয়ার কত? কাল হাসরের ময়দানে একজন ব্যক্তি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না। কয়টা নেকি? নারে তাকবীর! প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। তো একটা আমলের একটা নেকির জন্য তার বাপের কাছে গেছে, বাপ বলতেছে যে তোমাকে যদি আমি একটা সওয়াব দেই, তাহলে সওয়াব যদি আবার কি হয়ে যায়, আমার যদি সব করে যায়। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। তার পিতার মাথার কাছে যাইবে, মাকে বলবে ও মা, দুনিয়াতে সবার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হতো, ও মা তোমার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হতো, মায়ের ভালোবাসা বেশি ওজন হইতো। ও মা, আমি একটা সওয়াবের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, ও মা একটা সওয়াব আমাকে দান করো। মা বলবে দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই, তোমাকে যদি আমি একটা সওয়াব দিই, সে সওয়াবটা যদি পরবর্তীতে যদি আমার কি হয়ে যায়, সব করে যায়। এই বলে সকলের কাছে যাইবে, নৈরাশ হবে। অবশেষে যখন আসতে লাগবে, একজন ব্যক্তি তার জীবনের আমল নামায় একটাই মাত্র সওয়াব অর্জন করছে, জীবন আর কোনো সওয়াব করে নাই, কামাই করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কত কুদরত! ওই ব্যক্তি বলবে ভাই কোথায় যান পেরেশানি হইয়া, বলে ভাই নিজের বাবার কাছে গেলাম একটা সওয়াবের জন্য, বাবা দিল না, মার কাছে গেলাম, মা দিল না, নিজের বউয়ের কাছে গেলাম, বউ দিল না, নিজের সন্তানের কাছে গেলাম, সন্তান দিল না, বলে একটা সওয়াব হলে আমি জান্নাতে যাইতে পারি। তখন বলে ভাই আমার জীবনে আমি কোনো সওয়াব অর্জন করি নাই, একটা মাত্র সওয়াব আমি অর্জন করেছি, সুতরাং একটা সওয়াব যে আমার কি হবে, আমার তো জাহান্নামে ফয়সালা হয়ে গেছে, একটা সওয়াব আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি হইয়া ওই একটা সওয়াব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন একটা সওয়াব আমি পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পেরেশানের মধ্যে এত বড় দয়ালু কে রে, তাকে ডাকতে নিয়ে আসো। ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে, ওই ব্যক্তিকে বলা হবে তুমি একটা সওয়াব কিভাবে দিলা? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একটা সওয়াবটা আমি কি করব, সুতরাং জাহান্নাম ওঠার সময় একটা ভালো একটা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো আমার থেকে বড় দয়ালু, সুতরাং তুমি যেহেতু একটা সওয়াবটাকে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা সওয়াব কাম করেছিলাম, আমি তার সঙ্গে তোমাকেও জান্নাতের জন্য ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, দুনিয়াতে আমরা যে কয়েকটি বেঁচে থাকি না কেন, আমরা সবসময় আমল করব। দেখবেন একটা ছেলে মানুষ সারাদিনে যদি আপনি 500 টাকা কামাই করেন, আপনার নিজের জন্য কয় টাকা লাগে? কম নিজের বউ বড় বাচ্চা এদের জন্য তো সব যায়। 500 টাকার মধ্যে 100 টাকা হয়তো আপনার লাগে, আর তার 400 টাকা কি তাকে পেছনে যায়। এখন আসে এই 500 টাকা আপনি হারাম পথে কি করছেন, অর্জন করছেন। এখন বউকে গিয়ে বলতেছেন, বউ শোন, এই 500 টাকা কামাই করে নিয়েছি, তোর দিন তুই এই 100 টাকা একটা গুণা টুকলে লিখবি, আমি এই 500 টাকা হারাম বা উপায় নিয়ে আসছি। বউ কবি তুই বিয়ে করে নিয়ে আসছি, কোথেকে টাকা পাবো না পাবো তুই বুঝবো, তোর কে 100 টাকার ওই ওই ইয়ার আমি নেবো। মাকে বলবি মা
তো 500 টাকা আমি দিল, কিন্তু 500 টাকা হারাম, তুই এর থেকে 50 টাকা গুণা লাগবে। মা কবি ভাগটা ধরছু, টাকা দিলে দিলে, না দিলে না দে, তোর আমি ওই 50 টাকা গুণার ভাগ আমি নিবা দেবো। তাহলে চিন্তা করা দেখেন, তাই যদি সবজি যদি দুনিয়াতে তাই কয়, তাহলে আর ওই সময় যা কি করবে আপনি চিন্তা করেন। তাহলে তাকে জন্য করে আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা ঠিক মতো আমল গুলো ঠিক মতো করি না। সেই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের যতগুলো হাদিস থেকে আলোচনা করা হলো, এতটুকু আমল সকল বলেন আমিন। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, ইনশাআল্লাহ প্রধান বক্তা খুব সুন্দরভাবে আলোচনা করবেন, আপনার ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।